আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রেডিও মর্নিং 98.8 FM এর আজকের ফেসবুক লাইভে। অধরা আছে আপনাদের সাথে বরাবরের মতোই, আর চলে এসেছি শান্ত প্রদীপে। আজকে অন্য একটু টপিক নিয়ে, যদিও আমি জানি না আপনাদের ঘুম পাচ্ছে কিনা, আমার কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু তারপরেও একটু গল্প করার জন্য চলে আসলাম, যে দেখা যাক বন্ধুরা আসলে অ্যাক্টিভ আছে কিনা একটুও। তো যেটা বলছিলাম আর কি, যে সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো নীরব থাকা আর নিজের পথে এগিয়ে যাওয়া। অনেকেই মনে করে প্রতিশোধ নিতেই হবে, একটু হিংসা করতে হবে, তা সে আমার ক্ষতি করেছে তার মানে প্রতিশোধ মানেই পাল্টা আঘাত, ঝগড়া করা, অন্যকে ছোট করা, তার প্রতি হিংসে করা। সত্যি বলতে রাগ, ঘৃণা এগুলো পুষে রাখলে আপনি দেখবেন যে নিজেকেই মানসিকভাবে অনেকটা কষ্ট দিয়ে ফেলেন, আর সেইখানে আপনি অনেকটা আবদ্ধ হয়ে যান। তো যখন আপনি কাউকে হিংসে না করে, কোনো অশান্তি না করে কেবল নিজের জন্য নিজেকে এগিয়ে নিয়ে যাবেন, এবং মনে মনে এটা ভাববেন যে যে আপনার ক্ষতি করেছে বা যে আপনার পিছনে কাঠি করছে, সে কি করছে সেটা সে নিজেই একটা সময় বুঝতে পারবে। তাই আমার মনে হয় যে সেলফ ডেভেলপমেন্টের উপর নজর দেওয়া উচিত নিজের, আর সাফল্য আর সুন্দর সুন্দর ব্যবহার আর ভালোবাসা দিয়ে সুন্দর জীবন কাটানো, এটা সবথেকে বড় প্রতিশোধ। তো সবসময় যুদ্ধ দিয়ে, ঝগড়া করে, কথা কাটাকাটি করে যে জিততে হবে এমন কিন্তু কোনো কথা নেই, ঠিক আছে, যেটা আমি মনে করি। তো সেইখান থেকে আপনাদের কি মনে হয় যে কারো উপর যদি রাগ থাকে, তাহলে তার প্রতি, তার জন্য সব থেকে সুন্দর আর শক্ত প্রতিশোধ কোনটি? আপনার কাছে কি মনে হয়? যেটা আমি স্টার্টিংয়ে বললাম, যে কারোর প্রতি যদি রাগ থাকে তো নীরব থাকুন। নীরব থাকাটাও কিন্তু এক ধরনের প্রতিশোধ, কারণ যখন কেউ আপনাকে খুবই বিরক্ত করছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনার পেছনে কাঠি করছে, যখন দেখবেন যে তার কোনো বাজে কাজের কোনো রিয়াকশান আপনি দিচ্ছেন না, তখন কিন্তু সে আরও কি হবে, মানে ইরিটেট হবে। দেন ইরিটেট হওয়ার ফলে কি হবে, সে নিজে থেকেই ভাববে যে আসলে আমি কি করছি। তো সেইখান থেকে আরেকটা বিষয়, যে যে আপনার পেছনে কাঠি করছে, আপনার ক্ষতি করছে, আপনার নিন্দাই করছে, তার কথার, তার কাজের কোনো রিয়াকশানের কোনো রিয়াকশান দিচ্ছেন না, কোনো উত্তর দিচ্ছেন না, আপনি সাইলেন্ট আছেন, নীরব আছেন এবং প্রকৃতির উপর ছেড়ে দিয়েছেন। তো তখন দেখবেন যে আপনার নিজেরও ভালো লাগবে, নিজের মানসিকভাবে নিজেও আপনি অনেকটা স্যাটিসফাইড থাকবেন, প্লাস সে যা করেছে সে একটা সময় তার মানে তার কাজের প্রতিদান সে নিজেই পেয়ে যাবে, সেটা ভালো হোক বা মন্দ, যেটা আমি মনে করি আর কি। আর সবচেয়ে সুন্দর শক্ত প্রতিশোধ হলো সফল হওয়া, ক্ষমা করা, সম্পূর্ণ কোনো উদ্বেগ উত্তেজনা ছাড়াই উপেক্ষা করা সেই সব বিষয়গুলোকে, সেই সব টপিকসগুলোকে, কাউকে কষ্ট না দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা সব থেকে বড় প্রতিশোধ। এবং সাইলেন্ট থাকা, চুপ থাকা, দেখবেন যে একটা সময় সে তার ভালো বা খারাপ কাজের প্রতিদান সে নিজেই পেয়ে যাবে, ঠিক আছে। তো যারা যারা আছেন আমার সাথে, কুমার শানু গান প্লে করছি, যদি কোনো রিকোয়েস্টের গান থাকে তো আমাকে বলবেন, আমি শুনিয়ে দেওয়ার চেষ্টায় রয়েছি। অবশ্যই শুরু থেকে কিছু বন্ধুরা আমার সাথে আছে, যারা যারা আছেন তারা তো আছেনই, আর যারা এখন যুক্ত হচ্ছেন তারা ঝটপট যুক্ত হয়ে যান। আর লিখুন আজকের টপিক নিয়ে, যে আপনার মতে সবচেয়ে সুন্দর প্রতিশোধটা কি। কারোর প্রতি যদি আপনার রাগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে মানে যার কারণে আপনি কষ্ট পেয়েছেন তার সামনে নিজেকে তুলে ধরা, মানে নিজের কাজে নিজে ব্যস্ত থেকে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, নাকি তার সাথে তর্ক করা, ঝগড়া করা, তার ক্ষতি করা, কোনটা? অবশ্যই আপনাদের উত্তরটা দিবেন। আর আমি একটু দেখে নিতে চাই কে কে শুরু থেকে আছেন। শুরু থেকে ASM মনিরুজ্জামান আল মনির ছিলেন, তিনি শুভ সন্ধ্যা জানিয়েছিলেন, কিন্তু শুভ সন্ধ্যা নয়, মনিরুজ্জামান মনির খান, তিনি শুরু থেকেই ছিলেন। তো শুভ সন্ধ্যা, এখন শুভ রাত হয়ে গিয়েছে। অবশ্যই সাথে থাকুন, আর এখন যে লাইভটা চলছে সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আরফা শামীম ছিলেন আমার সাথে, সাথে ছিলেন রাশিদ আল মামুন ছিলেন আমার সাথে, শরীফুল ইসলাম ছিলেন, আসমাল হোসনা ছিলেন, আরও অনেকে আছেন আমার সাথে। সোহেল রানা, এখন গুড মর্নিং না, তো এখন গুড নাইট,
এখন গুড নাইট দিলে ভালো, নাকি আপনি এখন ঘুম থেকে উঠলেন, কোথা থেকে বলছেন একটু জানাবেন। কারণ আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা সেখানে হচ্ছে সকাল হলো, তো সেই ক্ষেত্রে আপনার জন্য গুড মর্নিং হতেও পারে। তো একটু জানাবেন পরবর্তী কমেন্টে যে অ্যাকচুয়ালি আপনি কোথা থেকে বলছেন। আর সুন্দর সুন্দর গোলাপ ফুল দিয়েছেন তার জন্য শুক্রিয়া, ধন্যবাদ আপনাকে। আর হচ্ছে শূন্য খাতা আইড থেকে বলছে, আসসালামু আলাইকুম আপু, সাভার সেনানিবাস থেকে দেখছি আর শুনছি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি হচ্ছে ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান। আর সেই সাথে হচ্ছে দিনকাল কেমন যাচ্ছে সেটাও একটু বলবেন, কারণ হচ্ছে আপনারা সবসময় ব্যস্ত থাকেন আর হচ্ছে ব্যস্ততার সাথে সাথে আপনারা অনেকগুলো কাজ করেন, অনেক ডিফিকাল্ট একটা কাজ করেন, যেটা হচ্ছে দেশ রক্ষার দায়িত্বে আপনারা নিয়োজিত থাকেন। তো সেখান থেকে ধন্যবাদ আপনাদেরকে। আর কি করছেন, কেমন আছেন অবশ্যই জানান, ঠিক আছে, পরবর্তী কমেন্টে। এই মুহূর্তে আমার সাথে আছেন ইসমাইল হোসেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন অবশ্যই জানান। আর আজকে টপিকটা নিয়ে বলবেন যে কারোর প্রতি যদি রাগ থাকে তাহলে সব থেকে সুন্দর প্রতিশোধটা কি হতে পারে অবশ্যই জানান, ঠিক আছে। আর আপনার মতে কি সেটা। আমি যেটা বলছিলাম শুরুতেই যে হচ্ছে সব থেকে সুন্দর প্রতিশোধ হচ্ছে মন থেকে ক্ষমা করা, যারা আপনারা ক্ষতি করেছে তাকে ঘৃণা না করে তাকে মনে রাখা। সেটা মনে রাখার দরকার নেই, যেটা আমি মনে করি। তো মনে না রেখেই কাজ করতে হবে আমাদেরকে। আর তার প্রতি হচ্ছে যে কোনো রকমের ক্ষোভ প্রকাশ এগুলো না করে তাকে হচ্ছে তার মতো থাকতে দিতে হবে। অ্যান্ড দেন ও কিন্তু বিরক্ত হবে যে আমি তার এত ক্ষতি করছি অথচ সে আমার কোনো কোনো কথার কোনো উত্তর দিচ্ছে না, কেন, কিসের জন্য। তো সেইখান থেকে হচ্ছে সে বিরক্ত হতে পারে এবং সেটা হচ্ছে পানিশমেন্ট। সে ইরিটেট হবে কিন্তু কাউকে কিছু বলতে পারবে না যে কেন সে হচ্ছে সাইলেন্ট রয়েছে। তো যাই হোক হচ্ছে এই মুহূর্তে এমজিআর রাব্বানি আছে, আসসালামু আলাইকুম অধর আপু, কেমন আছেন গো? কালকে চাপায় গিয়েছিলাম, আপনাকে খুঁজছিলাম। চাপায় এসে কোথায় খুঁজছিলেন যে আমাকে পাননি? ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে আপনি কেমন আছেন সেটা বলেন, আর আমাকে এসে কোথায় খুঁজছিলেন যে পান নাই? কোথায় মানে লোকেশনটা তো, লোকেশন যেটা আপনি হয়তো যেখানে খুঁজেছেন যে লোকেশনে, সেইখানে আমি হয়তো ছিলাম না, বা আপনি বলতে পারতেন আমাকে যে আপু আমি এসছি তো আপনার সাথে দেখা করব, ঠিক আছে। অপশন তো অনেক রয়েছে, এখন কোন অপশনে আপনি ছিলেন সেটা তো আমি জানি না। ফাতিমা আক্তার আছে যে আমি কিছু লিখলে শুনতে পাচ্ছি না, তোমার বকবকানি তার কারণ কি? সেটা কি করে বলবো, মানে আপনি কিছু যখন লিখতে যাচ্ছেন তখন স্টপ হয়ে যাচ্ছে, তাই তো। মেবি আপনি ওই ভিডিওটাতে ক্লিক করেন তাহলে হয়তো হবে। যদি এমনি ভিডিওর কমেন্ট বক্সে আগেই কমেন্ট করেন তাহলে হয়তো হবে না, আগে ভিডিওটাতে ক্লিক করতে হবে, দেন হচ্ছে আপনি কমেন্ট করলে মেবি ওটা নাও হতে পারে। এখন আমি শিওর না, এখন বুঝতে পারছি না যে আসলে প্রবলেমটা কি হচ্ছে। তো ট্রাই করেন আর কি। শূন্য খাতা আছে আমার সাথে, আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছে, গ্রীষ্মকালীন প্রশিক্ষণ শেষ করে এখন মোটামুটি রিল্যাক্স মুডে রয়েছি। বা এটা তো খুবই ভালো কথা। যাই হোক হচ্ছে মানে আপনিও যে এখন রিল্যাক্স মুডে রয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো, কারণ এটা সচরাচর আপনারা পান না। তো যেটা পেয়েছেন সেটা হচ্ছে যে এটার জন্য খুবই ভালো লাগছে শুনে, জেনে ভালো লাগছে, ঠিক আছে। তো শূন্য খাতা বলছেন, আপু চাঁপাইনবাবগঞ্জে কি আম শেষ হয়ে গিয়েছে, সামনের সপ্তাহে ছুটিতে যাব, আমি খেতে পাবো? অবশ্যই, কেন না, আপনি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আপনি কি জানেন না যে আম থাকে কি থাকে না? চাঁপাইনবাবগঞ্জে অলওয়েজ টাইম আম থাকে, আর এখন তো আমের সিজন চলছে, তো সেইখানে তো থাকবেই, অবশ্যই পাবেন খেতে। আর সেই সাথে অবশ্যই সাবধানে যাবেন, আপনি আসবেন আর আমি যাব আপনার ঢাকায়, ঠিক আছে। তো দেখা যাক কি হয় আর কি। আহ, আহ, এই মুহূর্তে আছে এমজিআর রাব্বানি, বারোঘড়িয়াতে একটা মেয়ে দেখতে গিয়েছিলাম, বন্ধুর বউ দেখতে। তো বারোঘড়িয়াতে থাকলে কি আমাকে পাওয়া যাবে? এখন আপনি গিয়েছেন আপনার ইম্পর্টেন্ট কাজে, বন্ধুর বউ দেখতে গিয়ে দেখা গেছে নিজের বউ খুঁজতে লেগেছেন, তাহলে কি হলো? তাহলে তো হলো না। এখন ওইখানে তো আর আমাকে, আপনি এখন আমাকে ঢপ দিচ্ছেন যে অধরাপু আমি চাপাই গিয়েছিলাম তো তোমাকে খুঁজছিলাম। আসলে এটা হচ্ছে পুরো মানে খাঁটি সরিষার তেলের মতো একদম খাঁটি মিথ্যে কথা, ঠিক আছে। এটা আপনি হচ্ছে গিয়েছিলেন বন্ধুর বউ দেখতে, প্লাস ওখানে দেখা গেছে যে
বন্ধুর বউ দেখতে গিয়ে নিজের বই খুঁজছিলেন আপনি, আমি জানি না, বাট এটা হতে পারে। তো অধরাকে আর কোথায় খুঁজলেন আপনি? এস এম মনিরুজ্জামান মনির খান বলছেন, কবি বলেছেন ভালোবাসার মানুষটার কাছে নত হও, তবে আত্মসম্মান বিকিয়ে দিও না। এক্স্যাক্টলি, ঠিকই বলেছেন এবং খুব সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ। কি অবস্থা, কেমন আছেন? আর অবশ্যই আজকে টপিকটা নিয়ে বলবেন যে কারোর প্রতি যদি রাগ থাকে তাহলে তার জন্য সব থেকে সুন্দর প্রতিশোধটা কি? আপনার কাছে কি মনে হয় অবশ্যই সেটা জানান আমাকে পরবর্তী কমেন্টে, ঠিক আছে? এমজে রাব্বানি বলছে, আর দেখব কিভাবে, ফোন নাম্বার নাই, আপনার আইডিও নাই। আহারে বেচারা, আসলে যে বলে না মন থেকে খুঁজলে নাকি উপরওয়ালাকেও পাওয়া যায়, তো আপনি যদি মন থেকে খুঁজতেন তাহলে অধরার নাম্বারটাও পাওয়া যেত, আর অধরার হচ্ছে আইডিটাও পাওয়া যেত। খুঁজতে থাকুন, বাকিরা যদি পেয়ে থাকে তাহলে আপনিও পেয়ে যাবেন। কেমন? মন থেকে খুঁজতে হবে, বাকিটা তো পেয়েছে ঠিকই, তাহলে আপনি কেন পাবেন না বলেন? আমি জানি না এখানে কি হচ্ছে, মেবি কিছু কমেন্টস হাইড হয়ে যাচ্ছে, কিন্তু মারুফ আলীকে আমি বলতে চাই, আপনার আমি কমেন্টটা দেখলাম, দেন দেখার পরে আমি হঠাৎ করে আর এটা হচ্ছে আপনার ওই কমেন্টটা হারিয়ে ফেলেছে। আমি ভাবলাম আপনি ডিলিট করে দিয়েছেন, আমি পড়তে যাচ্ছিলাম, এই যে এখন পেয়েছি। তো শুক্রিয়া, থ্যাংক ইউ, আর ধন্যবাদ। এই মুহূর্তে মারুফ আলী বলছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, শুভরাত্রি দিদি। আল্লাহর এই দুনিয়ায় মানুষ শ্রেষ্ঠ জীব, যাহারা যে বা যারা ভর্তি করতে চায় তাদের প্রকৃত ক্ষমা নেই, এটাই হচ্ছে বাস্তবতা। উপকার করতে পারবেন না, কোনো সমস্যা নেই, কিন্তু ক্ষতি করবেন না। ক্ষতির জন্য আপনি নিজে অপেক্ষা করুন, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদের নাম সময় সব সময় কথা বলবে। এক্স্যাক্টলি, ওয়ালাইকুম আসসালাম। আর আপনি ঠিকই বলেছেন যে সময়ই সবসময় কথা বলবে। তো কারোর প্রতি প্রতিশোধ পরায়ণ না হয়ে, তার পেছনে কাছে না করে, তার ক্ষতি করার চেষ্টা না করে, তার পিছে পিছে তার নিন্দে না করে, দেখবেন যে হচ্ছে আপনি সাইলেন্ট থাকুন, নীরব থাকুন, দেখবেন প্রকৃতির যে বিপদে আপনাকে সে ফেলতে চেয়েছিল ঠিক ওই বিপদটাতেই সে পড়বে। এটা আমি যেটা মনে করি। আর আমার মনে হয় যে কারো ক্ষতি করার কোনো প্রয়োজন নেই। আপনি এখন কাউকে ইচ্ছে করে তার নামে দুর্নাম রটাবেন, তাকে মিথ্যা ব্লেম দিবেন, তার কথাগুলোকে অন্যভাবে মিন করবেন, এগুলো করা ঠিক না, ঠিক আছে? এগুলো করা একদম মোটেই ঠিক না। আর এস এম এ, আচ্ছা, এমজিআর রাব্বানি বলছেন, আপনি আমাকে হাসাইলেন, কিন্তু সিরিয়াসলি আপনি হেসেছেন? তাহলে তো ভালো, আপনার উচিত আমাকে হচ্ছে চকলেট খাইয়ে দেওয়া, কারণ আমার কথায় আপনি হেসেছেন। মারুপালি বলছেন হচ্ছে, নাম্বার ওয়ান কমেন্টটা পড়লেন না দিদি, আমি রাগ করলাম। অ্যাকচুয়ালি ওই যে বললাম কমেন্ট আমি হারিয়ে ফেলেছিলাম, এখন পড়ে দিয়েছি, নিশ্চয়ই শুনে নিয়েছেন। তো সাথে থাকুন আর লিখুন পরবর্তী কমেন্টে। সেই সাথে এখন আছেন আমার সাথে আচ্ছা, এমজিআর রাব্বানি বলছে, ওরে কপাল কি, ওই কপাল কি আমার আছে? কোন কপাল, মানে কোন কপালের কথা বলছেন, কি বিষয়ে একটু বলেন পরবর্তী কমেন্টে। শোনো কথা বলতে, আমি ছোট থাকতে মনে করতাম রেটে মহানন্দ মনে হয় মহানন্দ নদীর ওপর থেকে সম্প্রচারিত হয়। কি একটা অবস্থা, আপনি তো দেখছি আমার থেকে ওভার থিঙ্কিং করা মানুষ, মানে এত ওভার থটসের মধ্যে থাকেন আপনি, মানে আপনার এই লাইনটাতেই বোঝা গেল। নিশ্চয়ই আপনি হচ্ছে অন্যরকম চিন্তাভাবনা নিয়ে মাথায় বেশি থাকেন, তাই না? অন্যরকম চিন্তাভাবনা নিয়ে মাথায় বেশি থাকা দরকার নেই, কারণ আপনি এমনিতেই প্যারাতে থাকেন, তো ওই যে হালকা পাতলা যে একটু চিল মুড করার জন্য সময় পান, তো ওইখানে বিন্দাস থাকার চেষ্টা করেন। মানে উল্টাপাল্টা চিন্তাভাবনা, মানে ছোটোবেলাতে সবাই করে, ছোটোবেলায় উল্টাপাল্টা চিন্তাভাবনা অনেক কিছু হয়, সেইখান থেকে হচ্ছে মানে বলার বাহিরে আর কি। মানে আমার তো ওভার থিঙ্কিং আরও মানে মারাত্মক, মানে এটা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, সো নাই বলি। যাই হোক, এই মুহূর্তে হচ্ছে এমজি রাব্বানি বলছে, বাদ দেন, কেমন আছেন তাই বলেন, আর আপনি আসেন কেন আমাদের দিকে, কনসার্টও আসেন আম খাইতে। আমি গিয়েছিলাম আপনাদের দিকে লাস্ট কবে, কবে যেন আমি গিয়েছিলাম হচ্ছে মঙ্গলবার,
গত মঙ্গলবার 21 তারিখ গিয়েছিলাম আমি আপনাদের ওইদিকে। না না না, 20 তারিখ। হ্যাঁ, 20 তারিখে গিয়েছিলাম আমি আপনাদের দিকে। তো আপনাকে তো খুঁজে পেলাম না। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, ঠিক আছে। তো কেউ বলতেই পারলো না কান সাথে আপনাকে চিনেই না। বলছে যে ওই যে আপনাকে নাকি মন দিয়ে খুঁজলে নাকি ফোন নাম্বার পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ খুঁজেন, মন থেকে খুঁজলে পাওয়া যেতেও পারে, ঠিক আছে। কপাল তো থাকতেই পারে, কার কপালে কখন কি লেগে যায় বলা মুশকিল। যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এটা হইতেও পারে, ঠিক আছে। তো আপনার যদি মনে হয় যে না আমার অধরা আপুর সাথে অধরা আপুর নাম্বারটা আমার লাগবে, অধরা আপুর আইডিটা আমার লাগবে, সো সেইখানে আপনি মন থেকে চিল করতেই পারেন, ট্রাই করতে পারেন। দেখুন না, ট্রাই করে যদি অন্য কেউ পেয়ে থাকে তাহলে আপনিও পাবেন, মেবি, আশা করি, ঠিক আছে। শূন্য খাতা এই আইডি থেকে বলছে 2 দিনের জীবনের প্রতিশোধ নেওয়ার চেয়ে মিলেমিশে থাকাটাই ভালো মনে করি। এক্স্যাক্টলি, এটা আমিও মনে করি। তো যাই হোক, আমি আর কথা না বলি, আজকের মতো টাটা বাই বাই জানাবো। আর আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গান রেখেছি। সে আর এমজি আর রাব্বানি বলছে, এই মা মিথ্যা কথা বলছেন কেন? মিথ্যা কথা বলবো কেন? আমি সিরিয়াসলি গিয়েছিলাম গত 20 তারিখে। আমি মিথ্যা কথা বলছি না, আমি আর আপনাদের শুভ্র ভাইয়া গিয়েছিলাম, ঠিক আছে। আমি মিথ্যা কথা বলি না। এই বিষয়ে মিথ্যা কথা বলার আমার কি দরকার বলেন? কোনো দরকার আছে কি? কোনো দরকার নেই। উজ্জ্বল আহমেদ বলছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, কমেন্টটা কোথায় গেল? মানে কিছু কিছু কমেন্ট আমি একটু পর পরে দেখছি যে নাই হয়ে যাচ্ছে, মানে হাইড হচ্ছে আবার চলে যাচ্ছে। একটু জাস্ট চাঁপাইনবাবগঞ্জের ভাষার গম্ভীরাগুলো ফুল ভিডিও কোথায় পাবো? আপনাদের ফেসবুক পেজে গম্ভীরাগুলো দেখতে অনেক সুন্দর আর মজা লাগে। এগুলো আমাদের ফেসবুক পেজেই পাবেন। এগুলো হচ্ছে ফুল ফুল করেও দেওয়া থাকে এবং এগুলো শর্টস করে রিল আকারে দেওয়া হচ্ছে। এগুলো ফুল আমাদের পেজগুলোতেই পাবেন, দেখবেন, খুঁজে পাবেন, ঠিক আছে। শূন্য খাতা বলছে শুভরাত্রি মিষ্টি আপু, রাতে ডিউটি আছে 10টা থেকে 2টা পর্যন্ত। আহারে, ঠিক আছে, যান, ওকে, অল দ্য বেস্ট। আর হচ্ছে আমিও টাটা বাই বাই জানাবো, যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি সুন্দর সুন্দর। আর হচ্ছে চলে আসবো নেক্সট উইকে আপনাদের সাথে অনেক অনেক কথা কারণ আর গল্প নিয়ে। এমজি রাবানে বলছে তো আমাকে তো খুঁজেননি, আর আমাকে খুঁজবেন কেন? খুঁজবেন তো সাংবাদিক ভাইয়াকে। আরে ভাই, সাংবাদিক ভাইয়াকে খোঁজা লাগে না, সে নিজেই আমার সামনে এসে হাজির হয়, ঠিক আছে। ওকে খোঁজার দরকার নেই। আর হচ্ছে আপনাকে সিরিয়াসলি খুঁজছিলাম আমি, এবং শুভ্র ভাইয়াকে বলেও ছিলাম যে এখানে হচ্ছে এমজি আর আব্বানির কথা কাউকে জিজ্ঞাসা করে যায় কিনা। আমি 2-3 জনকে জিজ্ঞাসাও করেছি। তো যেহেতু আমি হচ্ছে মানে ওইভাবে তো অত কাউকে চিনি না ওইখানে। আর শিবগঞ্জ তো কানসাট অনেক ব্রড একটা জায়গা, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছি তো, কিন্তু ওই জন্য আরও মেজাজটা একটু অন্যরকম ছিল। তো আর বেশি খোঁজাখুঁজি করিনি, তো বাট খুঁজেছি আর কি, ঠিক আছে। বাট বেশি খুঁজিনি, খুঁজেছি কিন্তু বেশি খুঁজিনি। আরেফা স্বামী বলছে আমি কিন্তু কোনো প্রতিশোধ নেই না, এইটা না নেওয়াই ভালো। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন জানাবেন। আর শেষ মুহূর্তে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। কেমন আছেন আর আজকে টপিকটা নিয়ে লেখার জন্য ধন্যবাদ। আর কোনো গানের রিকোয়েস্ট থাকলে অবশ্যই ঝটপট বলে ফেলুন, আমার একটু অল্প সময় থাকবো, ঠিক আছে। তো যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, নেক্সট উইকে চলে আসবো, কথা হবে, গান হবে, গল্প হবে। আর এই মুহূর্তে আমি প্লে করব আরও সুন্দর কিছু গান। আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্রিম শুভরাত্রি সবাইকে, টাটা।